ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এফটিপিলির লাস্ট চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 7 চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটা আছে আমাদের ওভারভিউ অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তাহলে ফার্স্টে আমাদের জানতে হবে যে ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যাপারটা কী, এবং ডিজিটাল ইলেকট্রনিক্স বলার আগে তার আগে আমাদের জানতে হবে অ্যানালগ সার্কিট, আরেকটা আছে ডিজিটাল সার্কিট। তাহলে অ্যানালগ মানে যেখানে কোনো গ্যাপ থাকবে না, কন্টিনিউয়াস। ঠিক আছে, যদি আমি এরকম একটা সিগন্যাল দেখাই যে এটা কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু আমি যদি এরকম বলি বা এটাকে আমি এভাবেও দেখাতে পারি, ওকে, অথবা আরেকটা যদি সিগন্যাল দেখাই, অর্থাৎ এই যে পয়েন্টগুলো এখানে মান আছে, বাকি পয়েন্টে জিরো। ধরো তুমি পড়াশোনা করছো সকাল 8টা থেকে 10টা, কেউ টানা পড়াশোনা করতে পারে, 8টা থেকে 10টা টানা পড়াশোনা করতে পারে। কেউ কি করতে পারে 8টা থেকে 9টা পর্যন্ত পড়াশোনা করলো, তারপরে একটু কোথাও ফোন করলো, কি বাজারে গেল, কোনো একটা দরকার মেটালো, অর্থাৎ গ্যাপ। তাহলে একটা সার্টেন পিরিয়ডে সে পড়াশোনা করছে, টাইম পাচ্ছে, এটা হলো ডিজিটাল। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যান ইলেকট্রনিক সার্কিট দ্যাট হ্যান্ডেলস অনলি এ ডিজিটাল সিগন্যাল ইজ কল্ড এ ডিজিটাল সার্কিট। যে সার্কিটে ডিজিটাল সিগন্যাল বা নাম্বার নিয়ে আমরা কাজ করি সেটা হলো ডিজিটাল সার্কিট। তারপর আসছে আমাদের লজিক গেট। তাহলে লজিক গেট কাকে বলবো? এ ডিজিটাল সার্কিট উইথ ওয়ান আর মোর ইনপুট সিগন্যাল বাট অনলি ওয়ান আউটপুট সিগন্যাল ইজ কল্ড লজিক গেট। তাহলে একটা লজিক গেটের মিনিমাম একটা ইনপুট থাকতে পারে অথবা অসংখ্য, সেটা 2 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, সংখ্যাটা বাড়তে পারে, এবং আউটপুট সবসময় মনে রাখতে হবে একটাই পাওয়া যাবে, সেটা হলো আমাদের লজিক গেট। তাহলে লজিক গেট বলার আগে আমি ডিজিটাল সার্কিট কেন বললাম? কারণ লজিক গেটটা ডিজিটাল সার্কিটের একটা পার্ট। অর গেট বলার আগে আমরা ফার্স্টে একটা ইলেকট্রিক সুইচ বুঝে নেব। তাহলে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে আমি দুটো সেল দেখিয়েছি, অর্থাৎ একটা সোর্স বা ব্যাটারি, এখান থেকে দুখানা সুইচ, বাড়িতে যে সুইচ দেওয়া থাকে এরকম দুটো করা আছে, এবং এখানে একটা ল্যাম্প কানেক্টেড করা আছে। তাহলে এখন এই যে সুইচ এ এবং বি, তাহলে আমি ডিজিটালে বলেছি যে ডিজিট আমরা ব্যবহার করি ডিজিটাল সার্কিটে। তাহলে এটা যখন অন থাকবে সেটাকে আমরা বলবো হাই বা ওয়ান যখন থাকবে সেটাকে আমরা বলবো হাই স্টেট অর অন স্টেট, আর 0 যখন থাকবে সেটাকে আমরা হয় বলবো লো স্টেট অথবা অফ কন্ডিশন, অথবা এটাকে আমরা ট্রু বলতে পারি, এটাকে আমরা ফলস বলতে পারি। তাহলে আমরা যেটা অন থাকলে সেটাকে 1 ধরছি, অফ থাকলে সেটাকে 0 ধরছি। তাহলে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে যখন এই দুটো সুইচই অফ অবস্থায় আছে, তার মানে কি সুইচটা কানেক্টেড নেই, তখন কি এই বাল্বটা কি জ্বলবে? কি তখন এই বাল্বটা জ্বলবে না। তাহলে এখানে আমি ট্রুথ টেবিল ফর 2 ইনপুট অর গেট, অর মিনস সাম, যোগ করা, ঠিক আছে, এরকম সিম্বল হয়ে থাকে। এটাকে এ অর বি এইভাবে পড়তে হয়, বা এক্স অর ওয়াই, এনিথিং হতে পারে, 1 অর 1। তাহলে এটার আগে আমরা জাস্ট এই টেবিলটাতে আমরা দেখে নিই যে যখন আমরা ইনপুট কি দিচ্ছি 0, তাহলে সুইচ এই যে ল্যাম্পটা কি জ্বলবে না। তাহলে রেজাল্টটা কি ওয়াই সমান এ প্লাস বি, দ্যাট মিন্স ওয়াই এ অর বি। এখানে আমরা প্লাস বলবো না, এটাকে আমরা অর বলবো। তাহলে এর ল্যাম্প 0 যেহেতু 0 হলো। এবার এদের ভিতরে আমরা কি করছি, তারপরে এই যে সুইচটা আছে এটাকে আমরা অফ রাখছি, কিন্তু এই সুইচটাকে আমরা অন রেখে দিলাম, এই সুইচটাকে অন করলাম। তাহলে এই সুইচটাকে অন করলে তাহলে এই সার্কিটে এখান থেকে কারেন্টটা ফ্লো হয়ে এখান থেকে এসেই ল্যাম্পের ফিলামেন্টের ভিতরে যাওয়ার ফলে এটা জ্বলবে, অর্থাৎ ল্যাম্পটা আলো দেবে, লাইট পাবো আমরা। তাহলে এখানে আমরা রেজাল্ট কি পাবো? 1। একইভাবে এখন আমরা যদি এই সুইচটাকে অফ করে দিই, এটাকে অন করে দিই, তাহলে এটাকে অন করলাম,
এটাকে অফ করলাম। তাহলে এখন কারেন্টটা কি হবে, এখান থেকে ফ্লো হয়ে এখান থেকে এসে এই পাথ ফলো করে সার্কিটটা কমপ্লিট হবে। তাহলে এখনও আমরা লাইটটা মানে লাইট থেকে আমরা আলো পাবো, অন অবস্থায় থাকবে। এখন আমরা দুটো সুইচকেই অন করলাম, অর্থাৎ এই সুইচটাকে অন করলাম, এটা অন করলাম। তাহলে এখান থেকে কারেন্ট এসে এই পাথ ফলো করে এখান থেকে কমপ্লিট হবে, অর্থাৎ সুইচ 1 সুইচ 2 অন, তাহলে আমরা রেজাল্ট পাবো। তাহলে এই যে ঘটনাটা হলো, এটা হলো অর গেট। এই যে সিম্বল, এটা হলো ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ অ্যান অর গেট। এবং এর সিম্বলটা কীরকম হয়, এইভাবে ড্র করতে হবে। এখানে দুটো আমি ইনপুট দেখিয়েছি, দুখানা ইনপুট এবং আউটপুট ওয়াই এ প্লাস বি। এখন কোশ্চেন হলো, ইনপুটের সংখ্যা যদি বাড়িয়ে দিই, অর্থাৎ এরকম করে দিই, এটাকে যদি সি ডি ই ধরি, তাহলে এখানে কী হবে, প্লাস সি প্লাস ডি প্লাস ই। এবং এরকম ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হবে, এরকম একটা আরও সুইচ বাড়বে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র যে আমাদের একটা যদি সুইচ অন থাকে, কেবলমাত্র একটি সুইচ অন থাকে, তাহলে আমরা এখান থেকে পাবো। তাহলে এটাই অর গেটের ফাংশন। তাহলে 0 অর 0 সমান 0, 0 প্লাস 1 অর অড সমান 1, 1 অর 0 সমান 1, 1 অর 1 সমান 1। এটাই অ্যাডিশনের মতন হয়। তাহলে এটা গেল আমাদের অর অপারেশন। এখন এই যে অর অপারেশন বা অর গেট, এটা নাথিং বাট সাম, যোগ, বাইনারি অ্যাডিশন। এখানে যে ট্রুথ টেবিল আমি দেখিয়েছি, বাইনারি অ্যাডিশনের মতন হচ্ছে। এখন আমার কোশ্চেন হলো যেটা, সেটা হলো এই যে টেবিলে আমি দেখিয়েছি, ফার্স্টে 0 0 0 1 1 0 1 1। এবার কেউ বলতে পারে যে স্যার ফার্স্টে আমি এটা 1 0 করে এটাকে 0 1 করতাম, সেটা কি ভুল হবে? না, সেটা ঠিক হবে, কিন্তু আমরা সিকোয়েন্সটা এইভাবে রাখবো। তার কারণ হলো যে ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল কি দুটো, অর্থাৎ ইনপুট যেটা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 মিনস 4, 1 2 3 4, অর্থাৎ 4টে আমরা এরকম রেজাল্ট পাবো। এখন 0 আমরা যেটা ডেসিমেলে জানি, 0 1 2 3, তাহলে 4টে হলো। তাহলে 0 সমান আমরা কি লিখতে পারি, 0 0। তার কারণটা হলো যেভাবে আমরা কনভার্টটা করি, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 সমান 0। 1টাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে 1 পজিশন, এটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 প্লাস এদিকে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মিনস 2 0, আর 2 টু দি পাওয়ার 0 মিনস 1, then that means 1 into 1, that means 1. নেক্সট 2কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, 2কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 মিনস 1, কিন্তু 0-র সঙ্গে যদি গুণ হয় তাহলে সেটা 0ই হবে, 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2। 3কে আমরা কিভাবে করতে পারি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 2, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, এখান থেকে 2 হচ্ছে, এখান থেকে 1 আসছে 3। একইভাবে যদি 3 ভেরিয়েবল থাকতো, অর্থাৎ এখানে ইনপুট এ বি সি হতো, তাহলে সিকোয়েন্সটা জাস্ট আমি একটু মুখে বলে দিই এবং কিভাবে হবে একটা দেখিয়ে দেবো। তাহলে ফার্স্টে কী হবে, 0 0 0, এটা হলো এ বি সি। তারপরে কী হবে, 0 0 1, যেহেতু এটা ইকুইভ্যালেন্ট টু 1। নেক্সট 0 1 0, নেক্সট 0 1 1, নেক্সট 1 0 1, এটা হলো 0 1 2 3। এখন আমাদের 4 দরকার, নাও 4, দ্যাট মিনস 1 0 0, 5 1 0 1, 6 1 1 0, 7 1 1 1। এখন আমরা দেখে নিই যে এটা ঠিক হচ্ছে কিনা। সাপোজ আমরা এটাকে চেক করব, তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার, এগুলো ফার্স্টে যোগ করে দিই, ইন্টু 2 টু দি পাওয়ার 0, 2 আসলো, এটা 0 আছে তাহলে 0 হবে, আর এটা 2 টু দি পাওয়ার 2, দিয়ে 4 and 1 5,
এটাকে দেখে নিই, 2 টু দি পাওয়ার এটা 2 4 4 2 টু দি পাওয়ার 2 4 আর এটা 2 টু দি পাওয়ার 1 2 6 আসছে 7, মোট 8টা ভেরিয়েবল থাকবে, 8টা এরকম আমরা পাবো। একইভাবে যদি এরকম ডি থাকতো তাহলে একইভাবে এভাবে বাড়তে থাকতো। জাস্ট এটা আমাদের মনে রাখতে হবে, আমি একটা ভালো করে বলে দিচ্ছি, এটা তোমরা জাস্ট দেখে রাখো যে সাপোজ আমাদের 4 মিনস ইকুইভ্যালেন্ট টু 100। কীভাবে হচ্ছে 1 প্লাস প্লাস যেগুলো আছে মাঝে ফার্স্টে প্লাস প্লাস দিয়ে দিলাম, 2 টু দি পাওয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তাহলে জিরোর সঙ্গে এটা যেটাই করি এটা 0 আসবে রেজাল্ট, এটাও 0 আসবে, এটা 4, তাহলে ইকুইভ্যালেন্ট টু 4। এখন আমরা অ্যান্ড গেট দেখব। অ্যান্ড গেটের জন্য আমরা এরকম একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করেছি। এখন এই ইকুইভ্যালেন্ট সার্কিটে এটার যদি আমরা ট্রুথ টেবিল দেখি তাহলে এই রেজাল্টগুলো আমি ফার্স্টে অমিট করে দিচ্ছি এবং পরীক্ষাতে যখন আসবে আমি বলে দিচ্ছি এরকম সুন্দরভাবে লিখতে হবে, ঠিক আছে? এরকম ট্রুথ টেবিল এইরকম কথাগুলো সুন্দরভাবে লিখতে হবে। তাহলে এখানে 2 ইনপুট অ্যান্ড গেট, তাহলে এখানে রেজাল্টটা কি হয়, y সমান a অ্যান্ড b, এরকম ডট চিহ্নতে দেখানো হয়, এটাকে পড়তে হয় a অ্যান্ড b, বা কোনো কোনো সময় এটাকে a b এই আকারেও লেখা থাকে। তাহলে এটার ফার্স্টে আমি a b দুখানা সুইচ আছে, তাহলে ফার্স্টে 0 0 আছে, তাহলে এই দুটোই যখন আমাদের অফ অবস্থায় আছে তাহলে লাইটটা জ্বলবে না, এটা 0 হবে। এখন আমাদের এই সুইচটাকে আমরা ওপেন রেখেছি কিন্তু এই সুইচটাকে ক্লোজ করেছি, এই সুইচটাকে ক্লোজ করেছি, কিন্তু আমরা যদি দেখি যে এই সার্কিটটা কি ক্লোজ হয়েছে কি হয়নি, কারণ এখানে তো ওপেন রয়েছে, কারেন্টটা তো এখান থেকে এসে আর যেতে পারবে না, কারণ এখানে তো গ্যাপ আছে, তাহলে এটা রেজাল্ট কি হবে 0। এখন এই সুইচটাকে আমরা ক্লোজ করছি কিন্তু এটাকে ওপেন করছি, তাহলে এখান থেকে এতটা আসলো কিন্তু এখান থেকে তো কোনো একটা ক্লোজ পাথ পাচ্ছে না, তাহলে কারেন্টটা যেতে পারবে না, দ্যাট মিন্স এটাও হবে 0। এখন এটা যখন অন, দুটো সুইচই অন আছে, তাহলে তখনই রেজাল্টটা হবে 1। এবং এই একইভাবে এখানে এরকম 3 নম্বর সুইচ ডট 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 দিয়ে আমি দেখাচ্ছি n সংখ্যক সুইচ থাকতে পারত। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে একটাই কন্ডিশন যে সমস্ত সুইচ বা প্রতিটার যে মান এই ভেরিয়েবলগুলো অর্থাৎ ইনপুট প্রতিটা যখন হাই স্টেটে থাকবে, দ্যাট মিন্স 1 অর অন অবস্থায় থাকবে, তখনই আমরা এই আউটপুটের রেজাল্টটা পাবো। সেখানে 3টে 4টে 5টা থাক, কিছু দেখার দরকার নেই, প্রতিটার রেজাল্টই হবে 0। শুধুমাত্র যখনই যতগুলো থাকবে সবগুলো অন অবস্থায় থাকবে তখনই আমরা রেজাল্টটা পাবো। এখন সেটা আগের মতনই, এটা যেহেতু দুটো ভেরিয়েবল নিয়েছি 4টে থাকবে, 1 2 3 4, 0 0 0 1 1 0 1 1, দ্যাট মিন্স এটা 0। ডেসিমেলে যদি আমরা কনভার্ট করি 0 1 2 3, ওকে। এখন তাহলে আমরা অর গেট দেখলাম, অ্যান্ড গেট দেখলাম, এবার পরে যে গেটটা আমরা দেখব সেটা হলো নট গেট। নট মিন্স এটা ইনভার্টারের মতন, রেজাল্টটা হয় সেটা হলো y সমান a বার, অর্থাৎ আউটপুটের রেজাল্টটা ইনপুটে আমরা যেটা দেব তার আমরা বার হিসাবে পাবো। ট্রায়াঙ্গেল মতন করতে হবে এবং এর সামনে একটা বাবেল থাকবে, তাহলে এটা হলো আমাদের ইনপুট, এটা a লিখছি, তাহলে আউটপুটে y সমান হবে a বার। তাহলে এক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট সুইচটাকে এইভাবে রাখি পজিশানে, এরকম পজিশানে রাখি, তাহলে আমরা যদি ট্রুথ টেবিল দেখি তাহলে এক্ষেত্রে ট্রুথ টেবিলের জন্য আমাদের একটাই নিতে হবে। এটা আমরা ফার্স্টে লিখব যে ইনপুট a আর আউটপুট y সমান a বার। তাহলে এটার একটাই কন্ডিশন থাকবে আমাদের, যখন আমরা, তাহলে এখানে আমরা দেখছি এখানে ফার্স্টে যখন আমরা সুইচটাকে, এই সুইচটাকে আমরা বন্ধ করে রাখবো, দ্যাট মিন্স এখানে 0 দিচ্ছি, তাহলে আমরা কি দেখতে পাবো, এটা বন্ধ রাখলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না এই পাথ দিয়ে,
কারেন্ট ফ্লো করতে পারবে না, যেহেতু এটা ওপেন সার্কিট। তাহলে টোটাল কারেন্টটাই এই ল্যাম্পের ভিতর দিয়ে ফ্লো হবে, ল্যাম্পটার লাইট আলো পাবো। অর্থাৎ এখানে আমাদের এই সুইচটা অফ আছে কিন্তু আমরা আলো পাচ্ছি, সেই জন্য এটা ম্যাক্সিমাম অন স্টেটে আছে। এখন এই সুইচটাকে আমরা ক্লোজ করে দিলাম, বন্ধ করলাম, দ্যাট মিন্স এখানে হাই স্টেট। ডিজিটালে দুটো কনসেপ্ট, একটা হলো 1 এবং 0। 1টা মিন্স অন অবস্থায় আছে বা হাই অবস্থায় আছে বা ট্রু অবস্থায় আছে, আর 0 মিন্স অফ, লো বা ফলস অবস্থায় আছে। তাহলে এখানে যখন অন করব, যেহেতু একটা এখানে বাল্বের রেজিস্ট্যান্স হাই থাকে, তাহলে কারেন্টটা সবসময় লো রেজিস্ট্যান্স পাথ ফলো করবে, ঠিক আছে। তাহলে লো রেজিস্ট্যান্স পাথ যদি ফলো করে, তাহলে কারেন্টটা এখান থেকে আসার পরে এখন অন অবস্থায় এখান দিয়েই ফ্লো হবে, কোনো কারেন্ট এই বাল্বের ভিতর দিয়ে যাবে না। অর্থাৎ যদিও সুইচটা অন আছে, তবুও যেহেতু বাল্বের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে না, সেহেতু এটা 0। তাহলে এটাকে আমরা ওয়াই সমান এ বার, অথবা এটাকে এইভাবেও লেখা হয় এ প্রাইম। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যে অরের সিম্বলটা এরকম, অ্যান্ডের সিম্বল ডট, এবং নটের সিম্বল বার আর প্রাইম। ওকে, এখন আমরা নর গেট সম্পর্কে জানবো। নর, NOR। তাহলে এর ভিতরে কে কে আছে? নট এবং অর গেটের মিলেই নর গেট তৈরি হয়। এন থেকে, নট থেকে এন আসে এবং অর থেকে অর আসছে, এটা মিলে নর গেট। তাহলে নর গেটটা কীরকম হবে? পেলাম অর গেটের ওয়াই সমান A প্লাস বি, সাপোজ এটা পেলাম। তাহলে নর গেট মানে কি, এখানে অর আছে, তার সঙ্গে আমাদের নর, নর কিসে হয়? ইনভার্ট। এরকম একটা নট গেট লাগিয়ে দেবো আমরা, তাহলে এটাই হবে। তাহলে এটার রেজাল্ট কী ছিল? ওয়াই সমান AB। তাহলে আমরা এখন লিখতে পারি এটাকে, যে রেজাল্টটা সমান A প্লাস বি, যেহেতু এটা নট গেট আছে তাহলে এটার একটা বার আসবে। ওকে, তাহলে এটাকে আমরা এখন ইরেজ করব, করে এখানে লিখব আউটপুট ওয়াই সমান A প্লাস বি বার, এবং এটাকে কাট করে লিখব নর গেট। তাহলে ফার্স্টে কী করতে হবে? A প্লাস বি, অর্থাৎ 0 0 যদি আমরা করি, ফার্স্টে 0 0 যদি সাম করি, তাহলে এদিকে দেখায় 0 0 0 হয়, তার বার, তাহলে এটা 1, এবং 0 1 1 হয়, তার বার, দ্যাট মিন্স 0। 1 0 যদি আমরা সাম করি 1 আসবে, তার বার নিচ্ছি, দ্যাট মিন্স 0। 1 প্লাস 1 or 1 or 1 1 হয়, তার বার নিচ্ছি, দ্যাট মিন্স 0। অর্থাৎ একটা নর গেটে কেবলমাত্র যখন দুটো ইনপুটই লো থাকবে বা 0 থাকবে, তখনই আমরা আউটপুটে সিগন্যালটা পাবো, আদারওয়াইজ আমরা সিগন্যালটা পাবো না। তাহলে এই সার্কিটটা, ডায়াগ্রামটাকে আমরা কিভাবে দেখাতে পারি? AB, তাহলে এটা পুরোটা আঁকার দরকার না, এখানে এই বাবেলটা সামনে দিলেই হয়ে যায়, এটা আউটপুট। তাহলে এটা লিখতে পারি ওয়াই সমান A প্লাস বি, টোটালটার বার। তাহলে এটাই হলো এর লজিক ডায়াগ্রাম, এটা আসছে এখান থেকে, এটার ইকুইভ্যালেন্ট। তাহলে এটা দরকার নেই, এরকম যদি ড্র করি হবে। একইভাবে আমরা ন্যান্ড গেট জানবো। তাহলে এন কি থেকে আসছে? নট থেকে, এবং অ্যান্ড। তাহলে এই যে আমাদের অ্যান্ড গেট ছিল, তার সঙ্গে যদি আমরা একটা নট গেট লাগিয়ে দিই, দ্যাট মিন্স এরকম একটা আমরা যদি নট গেট লাগিয়ে দিই, তাহলে এটাই হবে। তাহলে এর আউটপুট কী হবে? এখানে ছিল A ডট বি, তাহলে ওয়াই সমান A ডট বি ছিল, আবার এটাকে আমরা ইনভার্ট নট করে দিলাম, দ্যাট মিন্স এটার একটা বার এসে যাবে। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে ট্রুথ টেবিলটা কেমন দেখতে হবে এবং এটার যে লজিক সিম্বলটা কেমন হবে, একই রকম। তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে এখান থেকে ইনপুট, এখানে দুটো দেখিয়েছি, এর থেকে বেশি থাকতে পারে, A B। তাহলে এখানে এরকম একটা বাবেল দিলেই হবে ওয়াই সমান A ডট বি বার। তাহলে ফার্স্টে আমাদের এখানে কি করতে হবে? তাহলে ওয়াই সমান A ডট বি বার। তাহলে A 0 ডট 0 করলে 0 হয়, তার বার, দ্যাট মিন্স 1। 0 1
যদি আমরা ফার্স্টে কি করব এটাকে, এই যে এটাকে আমি দেখাচ্ছি 0 ডট তার বার, তাহলে 0.1 করলে কি হবে 0 তার বার 1, 1.0 দ্যাট মিন্স 0 তার বার 1, 1 করলে অ্যান্সার আসবে 1.1 মিন্স 1, কিন্তু তার বার আছে দ্যাট মিন্স 0। তাহলে আমাদের নর গেটের ক্ষেত্রে যেটা হয়েছিল কেবলমাত্র আমরা একটাই আউটপুট পেয়েছিলাম, কিন্তু এখানে উল্টো ঘটনা, যখন দুটো ইনপুটে হাই থাকবে তখনই আমরা কোনো রকম আউটপুট পাবো না, কিন্তু বাকি সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আউটপুটের রেজাল্টটা পাবো। আমরা নর গেটকে এইভাবে দেখিয়েছি এবং ন্যান্ড গেটকে এরকম সিম্বল দিয়ে দেখিয়েছি। এখন যদি কোনো স্টুডেন্ট বলে যে স্যার এইভাবে না করে আমি নটটাকে প্রথমে দেখাবো, সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটা সম্ভব। তাহলে সেটার জন্য কি করতে হবে, তাহলে ফার্স্টে এখানে আছে আমার বার আছে, তাহলে আমি কি নেব, দুটো সিগন্যাল নিচ্ছি, একটা সিগন্যাল এ আর একটা সিগন্যাল বি নিলাম। নেওয়ার পরে কি করব, এদেরকে আমরা ইনভার্ট করব। তাহলে ইনভার্ট কে করতে পারে, নট গেট। তাহলে এখানে একটা নট গেট লাগিয়ে দেবো আমরা, নট গেট দিলাম। তাহলে এখন রেজাল্টটা কি আসবে, এ হলে এখানে আউটপুটে কি আসবে এ বার, এবং এখানেও একটা আমরা নট গেট লাগিয়ে দেবো। মাইন্ড ইট, এই বাবেলটা কিন্তু দিতেই হবে। তাহলে এটা কি হবে বি বার। এখন এ বি বার পেলাম। এখন আমরা কি করব, এই সিগন্যালটাকে আমরা মাল্টিপ্লাই করতে চাই। কেন করতে চাই আমি পরে আসছি। তাহলে সাপোজ এই সিগন্যালটাকে কে মাল্টিপ্লাই করতে পারবে, আমরা জানি অ্যান্ড গেট মাল্টিপ্লাই করতে পারে। তাহলে এখানে আমরা একটা অ্যান্ড গেট লাগিয়ে দেব। তাহলে এই আসলো। এখন এখান থেকে একটা মাত্র এটার ইনপুট, তাহলে এটার আউটপুট এখানে ইনপুটে গেল। এখন এখান থেকে আউটপুট বার হবে, সেটা কত আসবে, সেটা আসবে এ বার ডট বি বার। ওকে, এ বার অ্যান্ড বি বার। তাহলে তার আগে আমি ডি মর্গান থিওরেমটা একটু বলতে চাই, এটা মাথায় রাখবে। এ ডট বি বার, এটা ডট না দিলেও হয়, সমান এ বার প্লাস বি বার। তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে এটা ভালোভাবে বুঝে নাও, যে এখানে যেটা আছে, এখানে ডট ছিল, এটা প্লাস হলো, এবং এই বারটা ইন্ডিভিজুয়াল বার হলো। এখানে কি আছে এ প্লাস বি বার, তাহলে প্লাসটা প্রথমে ডট হয়ে গেল এবং বারটা ইন্ডিভিজুয়াল আসলো। তাহলে আমার এসছে এখানে কি এ বার ডট বি বার, গুণ আকার আছে এটা। তাহলে এটা সমান, যেহেতু এটা হয়, আমরা যদি এক্স সমান ওয়াই যদি হয় সমান 5, তাহলে এক্স সমান 5 লিখতে পারি, ওয়াই সমানও 5 লিখতে পারি। তাহলে এ ডট বি, তাহলে এটা সমান আমরা এটাও লিখতে পারি। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বার, ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে এটাই তো আমার ছিল ওয়াই সমান এ প্লাস বি বার। তাহলে এটাকে দেখানো হয় এইভাবে, এই সিম্বলটা করে। এই যে এটা আছে, এটা থাকলে কীরকম দিতে হয় একটু মনে করো, আমি আগেই করিয়েছি, এরকম বাবেল মতো দিতে হয়। এটা আউটপুট, এটা আউটপুট ওয়াই সমান এ ডট এ বার ডট বি বার, সিগন্যালটা এ এবং বি, এটা সমানই আমরা লিখতে পারি এ প্লাস বি। এটাই তো নাথিং বাট কিসের রেজাল্ট, নরের রেজাল্ট। তাহলে এটাকে বলা হয় বাবেল্ড নর গেট। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করছি। এখানে দুটো নট নিলাম, সেখান থেকে অ্যান্ড দিয়ে দিলাম, দেওয়ার পর এরকম কন্ডিশনে আসবে। তারপর আমরা ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করলাম, তাহলে এ প্লাস বি বার, আর এটাই তো নরের রেজাল্ট। তাহলে এই সিম্বলটা বাবেল্ড নর গেটের সিম্বল। একইভাবে সিমিলার ওয়েতে তোমরা আমাকে বলো যে কিভাবে আমরা এটা থেকে করতে পারবো, এই রেজাল্টটা থেকে। তাহলে ফার্স্টে আমাদের এখানে যেটা আছে, আমরা দুটো সিগন্যাল নেব এ এবং বি। ওকে, সিগন্যাল নেওয়ার পরে সেটাকে ফার্স্টে কি করব, আমরা নট গেটে পাঠাবো। তাহলে এখানে কি রেজাল্ট আসবে এবার, এখানে কি রেজাল্ট আসবে বি বার। এখন এটাকে আমরা কি করব, সাম করব। সাম কে করে, অর গেট করে। তাহলে এখানে একটা অর গেট আমরা কানেক্ট করব, অর গেট। তাহলে এই অর গেটের ইনপুটে আমরা সাপ্লাইটা দিলাম, অর্থাৎ এই আউটপুটটা ইনপুটে গেল। তাহলে এখান থেকে কি রেজাল্ট বার হবে, তাহলে এখানে যে রেজাল্ট বার হবে, অর যেহেতু সাম করে, তাহলে এ বার প্লাস বি বার। তাহলে এখানে আমরা দেখছি এ বার প্লাস বি বার, এটা সমান আমরা কি লিখতে পারি, এ ডট বি বার, এ ডট বি বার। এখন আমরা দেখে নেব এখানে
এ ডট বি বার এটা কি ছিল, নাথিং বাট ন্যান্ড গেট। তাহলে এটার যে সিম্বলটা হবে সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। তাহলে এখানে একটা বাবেল হবে, এখানে বাবেল, এখান থেকে কানেকশান দেব এ এবং বি। তাহলে এটার যে রেজাল্ট হবে কীরকম হবে, ওয়াই সমান এ বার প্লাস বি বার, তাহলে এটা সমান এ ডট বি বার, এই ডি মর্গান থিওরেম অ্যাপ্লাই করে। তাহলে এটা হলো বাবেল ন্যান্ড গেট, এক্স অর এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট সম্পর্কে জানবো। তাহলে এটা এক্স অর এবং এটা এক্স নর। তাহলে ফার্স্টে এটার আমরা দেখে নিই যে লজিক সিম্বলটা কেমন হয়। এই যে এখানে এরকম একটা দিয়ে কানেক্ট করতে হবে, এবি দুখানা সিগন্যাল সিম্বল, দ্যাট মিনস একটা সার্কেল করে সেটাকে প্লাস দিয়ে সার্কেল করতে হবে, এবং এটা সমান হয় এ বার বি প্লাস এ বি বার, এটা তোমাদের মনে রাখতে হবে। এবং একইভাবে এটা কী রকম হয়, এ এক্স নর বি, তাহলে এক্স নর মানে কি, যেটা এক্স অর ছিল সেটার ইনভার্ট করছি, এবং এটা থেকে আমরা পাই এ বি প্লাস এ বার বি বার। এটা প্রুভ করা যায়, সেটা আমি পরে আসছি। তাহলে এটা যেটা হয়েছে, তাহলে এটার যদি আমরা ট্রুথ টেবিল করি, ফার্স্ট আমরা দেখে নেবো যে কীরকম হবে ট্রুথ টেবিলটা। তাহলে ফার্স্টে এখানে লিখতে হবে যেরকম ইনপুট বলে, যে ইনপুটস, তাহলে দুখানা ইনপুটে দেখিয়েছি আমি এ বি, এবং এটা আছে আউটপুট ওয়াই। তাহলে আউটপুট ওয়াই সমান কী লিখবো আমরা, এ এক্স আর বি অর এ বার বি প্লাস এ বি বার। তাহলে ফার্স্টে আমরা এখানে কি করব, দুটো 0 0 থাকলো, তখন দেখছি রেজাল্টটা কি হয়। তাহলে 0 মিনস এ বার 0, দ্যাট মিনস এটা 1 হবে। এখানে বি 0 আছে, তাহলে দেখার দরকার নেই এটা 0। তাহলে একইভাবে এটা ঠিক উল্টো ঘটনা, প্রথমে এটা 0 হবে, এটা 1, দ্যাট মিনস 0, রেজাল্টটা 0। এখন আমাদের 0 1 দিতে হবে, তাহলে বি 1 আর এটা 0, তাহলে এর মান কত এখন, এখানে আমরা দেখে বলছি এর মান কত, 0। তার মানে এখানে আছে 0 বার ইন্টু ডট 1 প্লাস এটা কত আছে 0 প্লাস 1 এর বার। তাহলে 0 বার মানে কত 1, 1.1, এটা তো 0ই হবে, দ্যাট মিনস 1। তাহলে এটা 1 আসলো অ্যান্ড গেটের ফর্মুলা অ্যাপ্লাই করে। নেক্সট কত হবে 1 0, দ্যাট মিনস এর ভ্যালুটা হলো এখন 1। তাহলে এর ভ্যালুটা 1 মিনস 1 বার 0 প্লাস 1.0 বার, এটা যেহেতু 0 আসছে 0.0 0 হবে, তাহলে এখানে কি হবে 1.1, দ্যাট মিনস 1 1। নেক্সট কত হবে 1 1, তাহলে প্রথমে কি হবে 1 এর বার ডট 1 প্লাস 1.1 এর বার, তাহলে এটা যেহেতু 0 0 আসছে, দ্যাট মিনস 0। অর্থাৎ এই দুটো কন্ডিশন আমরা আউটপুটটা হাই পাচ্ছি, অর্থাৎ সিগন্যালটা আমরা আউটপুটে রেজাল্ট পাবো, বাকি কন্ডিশনে আমরা পাবো না। এবং একইভাবে এটা সিম্বল কীরকম হবে, তাহলে এটা কি বলেছি, এটার এক্স অর তার বার আছে, তার মানে বার মানে আমরা এখানে কি করব তোমরা ভাবতে থাকো, আমি তত সময় করি এটা। তাহলে এরকম সিম্বল ইনপুটে আমরা এ বি দিচ্ছি। তাহলে তোমরা এত সময় আশা করি বুঝে গেছো এই যে রেজাল্টটা, তার সঙ্গে আমরা কি অ্যাড করব, এর সঙ্গে আমরা একটা অবভিয়াসলি একটা নট গেট অ্যাড করব। তাহলে নট গেট অ্যাড করলে এটা রেজাল্ট কি হয়েছিল, এ এক্স অর বি আর ওয়াই সমান এ এক্স অর বি বার। এটা সমানই লেখা যায় ডাইরেক্ট, এ একটা ডট দিয়ে সার্কেল এ এক্স নর বি এটা পড়তে হয়, আর এটা সমানই হয় যে এ বি প্লাস এ বার বি বার। তাহলে এটা কিভাবে আসছে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে কি আছে এ এক্স অর বি টোটালটার বার, তাহলে এটা সমান কি রেজাল্ট, এটা এ বার বি প্লাস এ বি বার, টোটালটার বার আছে। তাহলে ডি মর্গান থিওরেমে ফেললাম, এখানে যোগ আছে এটা গুণ হবে, তাহলে তাহলে এ বার বি এটা বার হলো ডট এ বি বার এটার বার হলো। এখন এই মিডিলের যে পোর্শন এটাকে আবার ডি মর্গানে ফেললাম, তাহলে কি হবে এ ডবল বার প্লাস বি বার, এটা কি হবে এ বার ডট বি ডবল বার। এখন যে কোনো কিছু ডবল বার নিলে তাহলে সেম জিনিস আমরা ফিরে পাবো,
অর্থাৎ ফার্স্টে ওয়াই, ঠিক আছে, ওয়াই বার, আবার বার নিলে আমরা জাস্ট রেজাল্টটা ফিরে পাবো। তাহলে এখানে আমরা যেটা পাবো এ প্লাস বি বার ইন্টু এ বার ডট বি। তাহলে এখানে এরকম কন্ডিশন, আমরা এটা জাস্ট গুণ যদি করি তাহলে ফার্স্ট এটার সঙ্গে এটা এ ডট এ বার, এখানে সাম হবে যোগের চিহ্ন, তারপরে কি আসবে প্লাস এ বি প্লাস বি বার এ বার প্লাস বি বি বার। এখন এই যে কন্ডিশন, এটা যেটা এসছে এই মানটা 0, তার কারণ কি, আমরা যদি সাপোজ এটাকে 0 ধরি তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি, এ ডট এ বার দ্যাট মিনস 0.0 বার দ্যাট মিনস 0.1 সমান 0। এখন কেউ বলতে পারে স্যার আমি এটা 0 না ধরে 1 ধরবো, নো প্রবলেম, তুমি ধরতে পারো 1। তাহলে কি হবে, এখন এর ভ্যালুটা 1 কিন্তু এ বার আছে তাহলে এটা 0 হবে, দ্যাট মিনস 0। তাহলে এই দুটো কোয়ান্টিটি 0 হচ্ছে, তাহলে ফাইনালি আমরা পাবো এ বি প্লাস এ বার বি বার। যেহেতু আমরা জানি এ বি সমান বি এ লেখা যায়, কোনো অসুবিধা হয় না, তাহলে এ বি এ বার বি বার এটা আমরা পেলাম। এটাকে আমি প্রুভ করলাম, এটা অনেক সময় পরীক্ষাতে প্রমাণটা করে দেখাতে হয়। এক্স অর আর এটা হলো এক্স নর। তাহলে আমরা এত সময় যেটা পড়েছি তোমরা নিজেরা এখন ভিডিওটা না দেখে তোমরা নিজেরা খাতাতে করে পরে মিলিয়ে নেবে। তাহলে এইগুলো 0 0 0 1 1 0 1 1, তাহলে কেউ যদি এই রেজাল্টটা পেয়ে যায় তার উল্টোটা, অর্থাৎ এটা 1 0 0 1। এখন কেউ যদি ক্যালকুলেট করতে চায় তাহলে এই ফর্মুলায় ফেলতে হবে আমার এ বি প্লাস এ বার ডট বি বার। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা কি 0 0, তাহলে এটা 0 1 0 বার 0 বার দ্যাট মিনস 1, ঠিক আছে। এটা নেক্সট ভ্যালু 0 0 লিখলাম, এটা 1 আছে, প্লাস এটা হলো 0 বার দ্যাট মিনস 0 বার, নেক্সট এটা কত আছে 1 এর বার, তাহলে এটা 0 এবং এটা 1 কিন্তু এটা 0 আসছে দ্যাট মিনস 0, এটাও ঠিক আছে। একইভাবে এটাকে যদি দেখি এটা 0 আসবে এবং ফাইনালি এটা 1 আসবে। তাহলে এখন তো আমরা ট্রুথ টেবিল দেখলাম, এখন আমরা যেটা দেখব সেটা হলো এই সার্কিটটা আমরা কিভাবে ড্র করতে পারবো। ওকে, তাহলে আমি ফার্স্টে যেটা বলছি সেটা খুব ভালোভাবে তোমরা মনোযোগ দিয়ে শোনো। তাহলে এখানে কে কে আছে সেটা দেখতে হবে। এখানে আছে এ ডট আকারে বি আছে, তাহলে কি গেট লাগবে আমাদের, এ ডট বি থাকলে অ্যান্ড গেট লাগবে। এখানে বার আছে, তার মানে কি গেট আমাদের দরকার, নট গেট অ্যান্ড গেট। এবং ফাইনালি এখানে সাম আছে, তাহলে এটা কি গেট দরকার, অর গেট। অর্থাৎ এই গেটগুলো যোগ করে আমরা ইকুয়েশনটাকে সার্কিট আকারে দেখাতে পারবো। তাহলে এইগুলো করার সময় জাস্ট তোমরা এই প্রসিডিওরটা ফলো করবে, আশা করি বুঝতে পারবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, দুখানা সিগন্যাল নেব, দুটো সিগন্যাল নিলাম। একটা সিগন্যাল কি আছে এখানে এ, আর একটা সিগন্যাল আছে বি। এখানে যদি সি ডি বা ডাব্লিউ এক্স ওয়াই এনিথিং থাকতো তাহলে সেটাকে আমরা এখানে ড্র করতাম। তাহলে ফার্স্টে আমরা দুটো সিগন্যাল নিলাম এবং সিগন্যাল দুটোকে আমরা কি করলাম, ইনভার্ট মতন করে রাখলাম, দুটো ইনভার্ট করলাম। তাহলে এর আউটপুট থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো এ বার, এটা থেকে পাবো বি বার। তাহলে আমরা ধীরে ধীরে ইকুয়েশনে যাই, কি আছে এ বার বি, তাহলে এটা কি আছে গুণ আছে, তাহলে কি গেট লাগবে, অ্যান্ড গেট লাগবে। তাহলে এ বার বি, তাহলে এটা এ বার আছে কিন্তু বি কিন্তু বারে নেই, ডাইরেক্ট সিগন্যাল। তাহলে এখান থেকে একটা সিগন্যাল নেব আর এখান থেকে আমরা একটা সিগন্যাল নেব। ওকে, তাহলে এখান থেকে সিগন্যালটাকে আমরা নেব। তাহলে এখন কি নিচ্ছি, এখান থেকে ডাইরেক্ট বি নিচ্ছি, এখান থেকে এ বার, তাহলে এটাই আছে, এখানে একটা অ্যান্ড গেট যুক্ত করে দেবো আমরা। তাহলে এটা কি আছে, এখন বি আছে, তাহলে এ বার বি, এর রেজাল্টটা কি হবে তাহলে এখন এ বার বি। তাহলে এটা দেখো এ বি বার, এখন কিন্তু আমাকে এখান থেকে নিলে হবে না, এখান থেকে একটা সিগন্যাল নিতে হবে। যেহেতু এখান থেকে একটা সিগন্যাল নেব, সেটা ক্রস হচ্ছে জন্য ওভার করে দেখাবো আমরা। তাহলে এটা কি হলো এ, তার সঙ্গে বি বার আছে, তাহলে তারপরে কি করতে হবে সেটা, তারপরে সেটা কি করতে হবে, এটার সাথে গুণ আছে, তাহলে কি গেট দেবো, অ্যান্ড গেট দিতে হবে, অ্যান্ড গেটে আমরা করতে পারবো। তাহলে এই একটা সিগন্যাল, এটা, তাহলে এই সিগন্যালটা কি অ্যাকচুয়ালি এ সিগন্যাল, এটা বি বার। তাহলে এর আউটপুট থেকে কে বার হবে,
এ বি বার। তাহলে আমরা এ বার বি পেলাম, এ বি বার পেলাম, ফাইনালি এটা কি আসে, সাম আসে। কে সাম করতে পারে, সাম কে করতে পারে, তাহলে সাম কে করে, সাম করে আমাদের একটা অর গেট। তাহলে এখানে একটা অর গেট লাগিয়ে দেবো আমরা, অর গেট, অর গেট লাগালাম। এটা যেহেতু যোগ করে তাহলে যোগ করবে। তাহলে ফাইনালি আমরা পেলাম যে এ বার বি প্লাস এ বি বার, এই যে এই দুটো সাম হলো। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি এ এক্স অর বি। এখন এই সিগনালে কি ছিল, এ এক্স অর বি তার বার। তাহলে এটা যদি আমাদের এক্সক্লুসিভ নর বা এক্স নরে ড্র করতে দেয়, এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তাহলে কি হবে, এখানে জাস্ট একটা আমরা নট গেট যদি কানেক্ট করি তাহলে এই রেজাল্টটা কি আসবে, এ এক্স অর বি তার বার নেব, বা এটা সমান আমরা লিখতে পারি এ এক্স নর বি। ওকে, তাহলে আমি আরেকবার রিপিট করছি, জাস্ট এই এ সিগন্যালটা নিলাম, যেহেতু আমরা ফার্স্টে এটা দেখে নেব, সেইভাবে ফার্স্টে যতগুলো ভেরিয়েবল থাকবে সিগন্যাল নেব, এবং এগুলো যেহেতু কিছু কিছু ইনভার্ট আছে তাহলে ইনভার্ট থেকেও একটা সিগন্যাল নিলাম, নেওয়ার পর এখানে গুণ আছে তাহলে এখান থেকে আমরা গুণের মতন করে অ্যান্ড গেট কানেক্ট করলাম, ফাইনালি সাম আছে, তাহলে তারপর আমরা সাম করলাম। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি আছো তারা আমার সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। থ্যাংক ইউ।